আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এই নাস্তা রেসিপিটি যে কত মজার আর কতটা ক্রিস্পি হয় কেউ না খেলেই কিন্তু বুঝতে পারবেন না। আশা করি যে এই রেসিপিটি যদি আজকে আমার এই রেসিপিটি দেখে যদি কেউ বানিয়ে খান, দ্বিতীয়বার অবশ্যই খাবেন। আসলেই অনেকটাই মজার আর অনেকটাই ক্রিস্পি হয় এই নাস্তাটি। তাহলে চলে যাই মূল প্রসেসে। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপের মতো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম 2 পিস ব্রেড। এই নাস্তাটির মূল উপকরণই হচ্ছে ব্রেড। ব্রেড দিয়ে যে এত সহজ নাস্তা বানানো যায় আগে জানতাম না। তারপর দিয়ে দিলাম এখানে একটি ডিম, আপনারা চাইলে কম বেশ করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দেব ময়দা 1 চামচ, সুজি 1 চামচ। সুজিটা দিলে নাস্তাটা অনেকটাই ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তারপর আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো বেকিং পাউডার। তারপর দিয়ে দেব গুঁড়া মশলা, যেমন মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ 1/2 চামচ, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়ার পরিবর্তে এখানে নুডলসের মশলা অথবা চাট মশলা ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতাটার পরিমাণ বেশি কম হলেও সমস্যা নেই। তারপর আমি এখানে একটু পানি দিয়ে ব্রেডগুলোকে একটু ভিজিয়ে নেব। অল্প করে পানি দিতে হবে, বেশি পানি দিলে আমাদের এই ডোটা নরম হয়ে যাবে। এখন আমি এগুলোকে একসাথে মেখে একটি ডো তৈরি করে নেব। আপনারা কিন্তু এখানে পানির পরিমাপটা অল্প করে দেবেন। দেখেন আমি কিন্তু প্রথমে একটু পানি দিয়েছিলাম, এতেই কিন্তু আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। প্রথমেই অতিরিক্ত পানি দিতে যাবেন না, তাহলে ডোটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটু হাতে তেল মেখে বল শেপ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। তারপর দেখুন এখানে আমি কিভাবে বল করে নিচ্ছি। এই তো গোল গোল করে শেপ করে নিয়ে নেব। এই তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে তেল গরম করে রেখেছি। এখন আমি একটি একটি করে ছেড়ে দেব তেলের মধ্যে। এখানে হাই হিটে ভাজা যাবে না বলগুলো, তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না অথবা ক্রিস্পি হবে না। এই তো আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নেব। নাস্তাগুলোর কিন্তু এক পাশ হয়ে এসেছে। আমি এখন আলতো হাতে একটি চামচ দিয়ে উল্টে দেব। আস্তে আস্তে করে উল্টোতে হবে। দেখুন কিভাবে করে উল্টে দিচ্ছি। এভাবে করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আজকে এই ভিডিওটি যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করব আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি এই স্ন্যাকটি কেউ খেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো এই নাস্তাটি ট্রাই করেননি, অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর এগুলো কতটা ক্রিস্পি হচ্ছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু বলগুলা খেতে ভালো লাগবে। দেখুন পেঁয়াজ বেশি দেওয়ার কারণে কিন্তু উপরে অনেক পেঁয়াজ দেখা যাচ্ছে আর অনেকটা ক্রিস্পি হয়েছে। আশা করব আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি বেশি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। আর একটি লাইক, আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। সো একটি লাইক আপনারা অবশ্যই দিয়ে যাবেন। এই তো আমার বলগুলা ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নেব। মাশাআল্লাহ, দেখুন কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো। I hope everyone like this video. সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।